السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইরা, মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে সলাতুল জুমুআ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে যথাসময়ে নিয়ে এসেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের লাখ কোটি হাদিয়া প্রেরণ করছি, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সারা বিশ্বে যে জাতি পরস্পর আত্মকলহ ঝগড়া বিবাদে
লিপ্ত ছিল তাদেরকে অল্প দিনের মেহনতের বরকতে ভ্রাতৃত্ববোধে ইখওয়াতের রশিতে আবদ্ধ করে এক সোনালী দৃষ্টান্ত স্থাপন করেছেন। সে রাসূলের উপর লাখ কোটি সালাত ও সালামের হাদিয়া এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ পজিশন দান করুন। সবাই বলি আমিন। আজকে আমরা আলোচনা করব মুসলমানদের হক প্রসঙ্গে। গত জুমায় আলোচনা করেছি আত্মীয় স্বজনদের হক, এর আগে প্রতিবেশীর হক, এর আগে অধীনস্থ যারা আছে তাদের হক নিয়ে কথা বলছি। আজকে আলোচনা করব মুসলমানের হক। মুহতারাম দ্বীনী ভাইরা, আমাদের উপরে অনেকগুলো হক আছে, অধিকার আছে, দায়িত্ব আছে। আমরা অনেক সময় সেগুলোকে আমাদের দায়িত্ব মনে করি না। যদি দায়িত্ব মনে করতাম তখন হয়তো চেষ্টা করতাম কিভাবে এই দায়িত্ব আদায় করা যায়, কিভাবে এই হক আদায় করা যায়। যখন এটা যে আমার জন্য করণীয় একটি বিষয় সেটা যদি আমি না জানি, তাহলে তখন আমার মধ্যে এই বিষয়টি করার সেই প্রেরণাও আসবে না, আগ্রহ আসবে না। তাই আজকে আমরা মুসলমানদের কি হক, এক মুসলিমের উপরে অপর মুসলিম, এই বিষয়ে কথা বলবো এবং এক মুসলিম আরেক মুসলিমের যে ভাই, ইসলামে ভ্রাতৃত্ববোধের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। ইসলাম শব্দের অর্থ আমরা সবাই জানি। ইসলাম শান্তির ধর্ম, এটাও আমরা জানি। যদিও আজকের সারা বিশ্ব এই ইসলামকে সবচেয়ে অশান্তির ধর্ম হিসেবে অপপ্রচার করে যাচ্ছে, আর এটা করতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। এভাবেই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার হতেই থাকবে। তো ইসলাম যিনি গ্রহণ করেন তিনি হন মুসলিম। কেন তিনি মুসলিম? এই জন্য তিনি মুসলিম যে সে কারো ক্ষতি করতে পারে না, এই বিষয়ে অন্তত পক্ষে মানুষ শতভাগ নিশ্চিত থাকবে যে মুসলিম হয়ে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো প্রাণী হোক সে অমুসলিম, অন্যায়ভাবে কারো উপরে জুলুম নির্যাতন সে করতে পারে না। সেই হলো মুসলিম। ঠিক এই মুসলিম ব্যক্তিকেই অন্য শব্দে বলা হয় মুমিন। মুমিন যিনি নিরাপদে থাকবেন, মুমিন বলা হয় যিনি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করেছেন, আমন লাভ করেছেন। দুনিয়াতেও সে আল্লাহর পক্ষ থেকে আমন আমান নিরাপত্তা লাভ করেছেন এবং পরকালেও জাহান্নাম থেকে মুক্তির সেই মহান নিয়ামত, আমন, নিরাপত্তা তিনি লাভ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অনেক জায়গায় এই সংজ্ঞা তুলে ধরেছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য রয়েছে সব বিষয়ে আমান, নিরাপত্তা। এরা হলো হিদায়াত প্রাপ্ত, সুপথে পরিচালিত জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন থেকে এই ঈমান এবং ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন থেকেই বিজাতি কাফের মুশরিক রাসূলের উপরে সব ধরনের জুলুম নির্যাতনের স্টিম ও রুলার চালু করে, আমরা সবাই জানি। এক পর্যায়ে আপন মাতৃভূমি সেখানে থাকতে পারেননি, সেখান থেকে
ত্যাগ করে হিজরত করে মদিনার উপকণ্ঠে চলে আসেন। মদিনাতেও যখন আসেন, এখানেও মদিনাবাসীরা যারা বরণ করে নিয়েছেন ভালো, আলহামদুলিল্লাহ। এছাড়াও আরো অনেকেই বিরোধিতা শুরু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাঝে এমন এক সুন্দর সেতু বন্ধন করে দিয়েছেন, যেই সেতুর বন্ধনে আবদ্ধ হয়ে ওই জাতি যারা ছোট থেকে ছোট বিষয়কে কেন্দ্র করে যুগ যুগ ধরে 30-40 বছর যাবত যারা একটি নাথিং বিষয়কে কেন্দ্র করে পরস্পর ঝগড়া বিবাদে রক্তপাতে লিপ্ত থাকত, তারা এখন এমন এক উখুওয়াত ভ্রাতৃত্ব প্রকাশ করেছে, যেই ভ্রাতৃত্ব বোধ প্রকাশ করতে বিশ্ববাসী অপারগ অক্ষম। শুধুমাত্র একজনের ওট আরেকজনের কূপ থেকে কেন অনুমতি ছাড়া পানি পান করেছে, একজনের মুরগ আরেকজনের ঘর থেকে গম খেয়ে ফেলেছে, এই সামান্য সমস্যাকে কেন্দ্র করে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের যেই রক্তময় রক্তক্ষয়ী ঝগড়া লেগেছিল, বাবা মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছে যে আমি তো যথাযথ প্রতিশোধ নিতে পারিনি, তোমরা এটা প্রতিশোধ নিলে আমি কবরে শান্তি পাবো। বাবার এই ওসিয়ত রক্ষা করার্থে সন্তানেরা যার পর নাই চেষ্টা করে গেছে প্রতিপক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এই লোকগুলো যখন এই ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় দিয়েছে, যখন তারা এই ঈমানের মতো মহান দৌলত লাভ করেছে, তখন সাথে সাথেই তারা এভাবেই চেঞ্জ হয়ে গেছে, এইভাবেই পরিবর্তন হয়ে গেছে। তারা তাদের মাতৃভূমি, তারা তাদের ভিটা বাড়ি, তারা তাদের ঐশ্বর্য সম্পদ সব কিছু ছেড়ে রাসূলের ডাকে সাড়া দিয়ে মদিনায় উপস্থিত হয়ে যান। ঠিক তেমনি ভাবে মদিনার সেই নিঃস্ব অসহায় কৃষিকাজ যাদের পেশা ছিল, সেই আনসার সাহাবীরাও রাসূলের উপরে ঈমান এনে ইসলামের বৃক্ষে তারা আশ্রয় নিয়ে এমন গুণে গুণান্বিত হয়েছেন, তারা ওই মক্কা থেকে ফিরে আসা হিজরত করা মুহাজিরদেরকে এমন ভাবে বরণ করে নিয়েছেন, যাদের দুটি বাগান ছিল একটি বাগান অপর ভাইকে দান করে দিয়েছেন, যাদের দুটি স্ত্রী ছিল অপর ভাইকে প্রস্তাব দিয়েছেন। এগুলো সব পর্দার আয়াত নাযিল হওয়ার আগের কথা। আমার এই দুই স্ত্রীর যাকে আপনার পছন্দ হয় বলুন, আমি তাকে তালাক দেব, তার ইদ্যত শেষ হওয়ার পরে আপনি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিতে পারেন। আমার ভাইয়েরা, তারা এমন জাতিতে পরিণত হয়েছে, গত জুমাতেও বলেছিলাম যে তাদের মধ্যে সামান্য খাবার ছিল, বাচ্চাদেরকে না খাইয়ে ওই অপরিচিত আগন্তুক মেহমানকে এমন ভাবে কৌশলে খাওয়াইয়েছেন, রব্বে কারীম আরশ থেকে তার সমর্থন পেশ করে কোরআনের আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো সেই ইসলাম, এই হলো আমরা সেই মুসলমান জাতির উত্তরসূরি অনুসারী। আজকে যদি আমরা আমাদের ইসলামের ঐতিহ্যকে যদি আমরা ভুলে যাই, ইতিহাসকে যদি আমরা ভুলে যাই, আবার আমরা ফিরে যাব সেই ১৫০০ বছর যুগের বহু আগে, যেখানে ভাইয়ে ভাইয়ে ছিল শত্রুতামি, যেখানে প্রতিবেশীর সাথে লাগতো রক্তক্ষয়ী যুদ্ধ। এই ধরনের পরিবেশের দিকে কেমন যেন আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। আজকের এই সমাজের দিকে তাকাইলে, আজকের দেশের মানুষের অবস্থার দিকে তাকাইলে, আজকের বিশ্বের অবস্থার দিকে তাকাইলে মনে হচ্ছে কেমন যেন আবার সেই ১৫০০ বছর আগে অর্থাৎ ইসলাম পূর্ব জাহিলি যুগের দিকে কেমন যেন আমরা ফিরিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, সেই সময় যে মানুষগুলো
অশিক্ষিত ছিল না, তা না। সেই সময়ের মানুষগুলো এত শিক্ষিত ছিল, তবে ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল না। সেই সময়ের মানুষগুলো এত বড় বড় সাহিত্যিক ছিল, যাদের সেই আরবের জাহিলি যুগের কবিতাগুলো এখনো পর্যন্ত সারা বিশ্বের সবচেয়ে টপ লেভেলের ইউনিভার্সিটিগুলোতে এখনো পড়ানো হয়। এখন আমরা তাদের সেই জাহিলি যুগের কবিতাগুলো পড়ছি, পড়াচ্ছি কেন? সেখান থেকে সাহিত্যিকতা শেখার জন্য। ওই সাহিত্যিকতা যে শিখবে, কোরআনুল কারীম সে ভালো করে বুঝবে, কারণ তাদের পরিভাষা যেরকম ছিল ওই ধরনের কিছু পরিভাষা এই কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম ব্যবহার করেছেন। মুহতারাম দ্বীনী ভাইরা, রব্বুল আলামিন এই ইসলামের মাধ্যমে, এই ঈমানের মাধ্যমে ওই জাতিকে এমন এক শ্রেণী বিন্যাস করেছেন, এমন এক শৃঙ্খলায় নিয়ে এসেছেন, এমন ভাবে সুশৃঙ্খল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, আল মুসলিমু কাল বুনিয়ান, সারা দুনিয়ার মুসলিমগণ হলেন একটি বিল্ডিং এর ন্যায়, একটি প্রাচীরের ন্যায়, ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, যে একটি অংশ অপর অংশকে শক্তিশালী করে। মুহতারাম দ্বীনী ভাইরা, হযরত সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা বুঝতে পারি ইসলামী উখওয়াত, ভ্রাতৃত্ববোধ কিরকম ছিল। আসুন আমরা কোরআন থেকে এই বিষয়ে কি পাই দেখি। রব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে অত্যন্ত সুস্পষ্ট ভাবে তুলে ধরেন এইভাবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। একেবারে পরিষ্কার, যারা স্বাভাবিক একটু আরবি বুঝেন আপনারা আমি তেলাওয়াতের মাধ্যমে বুঝে ফেলেছেন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ, ইখওয়াতুন, ভাই ভাই। মুমিনগণ পরস্পর ভাই ভাই। এখন ভাই ভাইয়ের মধ্যে সামান্য সমস্যা তো হতেই পারে। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব তোমরা দায়িত্বশীল হয়ে তোমাদের মাঝে যদি কোনো সামান্য সমস্যা, ভুল বুঝাবুঝি হয়ে যায়, সেটা তোমরা ইসলাহ পরিশুদ্ধ করে দাও, সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। আজকে আমরা রহমত প্রাপ্ত হচ্ছি না। আজকে সব জায়গায় আমাদের বরকতলেস, বরকত শূন্য। কারণ কি? কারণ আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ, সেই ইখওয়া ফিল ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ববোধ বিদায় নিয়ে গেছে। ইসলামী ভ্রাতৃত্ববোধ আমাদের মাঝে অনুপস্থিত। ওই দিন মুসলিমগণ আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করবেন, যেদিন মুসলিম সমাজে এই ভ্রাতৃত্ববোধ আবারও ফিরে আসবে। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা সেই যুগের, তৎকালীন যুগের সাহাবীদের ইসলাম কবুলের পূর্বের কিছু ঘটনা এইভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা এই কোরআনকে মাধ্যম বানিয়ে, কোরআনের মাধ্যমে পরস্পর একে অন্যের সাথে একত্রিত হয়ে থাকো, কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হবে না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সেই সময়কে স্মরণ করো যখন আল্লাহ তাআলার সেই নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরে উলফত, মুহাব্বত, ভালোবাসা ঢেলে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে আল্লাহর সেই ইসলামের নিয়ামতের মাধ্যমে তোমরা পরস্পর ভাই ভাই পরিণত হয়েছ। অথচ ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ইতঃপূর্বে এই ইসলাম কবুলের পূর্বে তোমরা ছিলে জাহান্নামের একেবারে গর্তের ধারে প্রান্তে।
ফাআনকাযাকুম মিনহা, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত করেছেন ইসলামের বরকতে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার বিধানগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো, সুপথে পরিচালিত হতে পারো। মহতারাম দিনী ভাইরা, এই আয়াতের প্রেক্ষাপট একটু আগে যে ঘটনা বলেছিলাম যে ইসলাম কবুলের পূর্বে তাদের মধ্যে ছিল এমন রক্তক্ষয়ী সংঘর্ষ, একজন আরেকজনের প্রতিশোধ নিতে পারলে এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আজকে আমরা কেমন যেন এমন এক টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছি, কেমন যেন আমার সফলতা, বড় সফলতা হলো আমি যদি আমার বিপরীতে যারা আছে, প্রতিপক্ষে যারা আছে তাদেরকে যদি ঘায়েল করতে পারি, অথচ আমি জানি না, অথচ আমার এই বোধ শক্তিটুকু আমি ভুলে গেছি যে সে তো আমার ভাই, তার ব্যাপারে তো আমার কিছু করণীয় আছে। এই করণীয় গুলো একটু পরে আমরা তুলে ধরব। আজকের এই ইসলামের ইখওয়া ভ্রাতৃত্ববোধ ভুলে যাওয়ার কারণেই আজকে সমাজে এত হানাহানি, মারামারি, খুনাখুনি। আজকে মানুষ এই পর্যায়ে চলে গেছে, মানুষের মধ্যে এই পাষণ্ডতা এই পর্যায়ে চলে গেছে যে নিজের একজন মুসলিম ভাইকে নিজের দেশ থেকে অন্য দেশে নিয়ে কিলার ভাড়া করে তাকে হত্যা করা হয়। বলেন নাউযুবিল্লাহ। হোক সে অপরাধী, তার বিচার তো আমার দেশে হতে পারত। এইভাবে একটি কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সম্মানকে অক্ষুণ্ণ করেছে সারা বিশ্বের বুকে। এর পেছনেও রয়েছে এই মুসলিমের অপর মুসলিমের প্রতি যে ভ্রাতৃত্ববোধ ছিল, যে দায়িত্ব ছিল, যে হুকুম ছিল, এটা ভুলে যাওয়া। মহতারাম দিনী ভাইরা, তাই আসুন আমরা যে জাতি, আমরা কোন জাতি, আমাদের করণীয় কি, আমরা কাদের উত্তরসূরি, আমরা কাদের অনুসারী, এগুলো আমাদের বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের আমল করতে হবে। কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেন, আল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পরস্পর একে অন্যের বন্ধু। সে এক ভাই আরেক ভাইকে সৎ কাজের কথা বলবে, ভালো উপদেশ দিবে, মন্দ কাজ থেকে বারণ করবে, নিষেধ করবে। তাহলে কি হবে? তখনই তাদের এই ঈমান পরিপূর্ণতা লাভ করবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা একে অন্যকে ভালো উপদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং একে অন্যকে অসৎ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নিষেধ করবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা একসাথে সারিবদ্ধ হয়ে সালাত আদায় করবে। মুমিন যখন সালাত আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত এই সালাতের মাধ্যমে মুমিনদেরকে একটি বিশেষ ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিং হলো এই যে মুমিন এক মুমিন আরেক মুমিনের সমকক্ষ, সমপর্যায়ের, কেউ কারো থেকে কোনো দিক দিয়ে বেশ কম নেই। যদি আল্লাহর দৃষ্টিতে কোনো বেশ কম থেকে থাকে, সেটা হলো ইন্টারনাল বিষয়, যেটা বোঝা যায় না। অবশ্যই যাদের দৃষ্টি শক্তি আছে তারা উপলব্ধি করতে পারে, সেটা হলো তাকওয়া। এই সালাতের মাধ্যমে এখানে কোনো বিধান নেই যে অমুক সামনে বসবে আর অমুক পেছনে বসবে, বরং এখানের বিধান হলো যে আগে আসবে সেই আগে খালি জায়গা পুরা করবে। মুহতারাম দিনী ভাইরা, ওয়ায়ুকিমুনাস সালাহ, আল্লাহ তাআলা মুমিনকে এক মুমিন আরেক মুমিনের বন্ধু বলে নির্দেশ করেছেন, একে অন্যের শুভাকাঙ্ক্ষী হবে, সাথে সাথে প্র্যাকটিক্যালি কার্যকরী ভাবে পদ্ধতি বলে দিয়েছেন। ওয়ায়ুকিমুনাস সালাহ, তোমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যখন সালাত আদায় করবে, তো সালাতের আগে দুইজনের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছে, এই সালাতের মাধ্যমে একসাথে সারিবদ্ধভাবে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহ তাআলার
রহমত বরকতে ওই অন্তর থেকে তার প্রতি যেই ঘৃণা, তার প্রতি যেই হিংসা ছিল, এটা দূরীভূত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আছে অর্থনৈতিকভাবে একজন সচ্ছল, আরেকজন অসচ্ছল। রব্বুল আলামিন এখানেও বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, আর তোমরা যাকাত প্রদান করবে। যারা একসাথে সারিবদ্ধ হয়েছো, ডান দিকে যখন তাকিয়েছো, দেখছো তোমার এই মুসলিম ভাই বিপদে আছে, তুমি তোমার উপার্জিত সম্পদ থেকে কিছু তাকে দান করো, যাতে করে তার প্রয়োজন মিটে যায়। ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং সবার স্লোগান হবে একটা, আল্লাহ এবং আল্লাহ রাসূলেরই আমরা অনুসারী, আল্লাহ এবং আল্লাহ রাসূলেরই অনুসরণ করব। রব্বুল আলামিন বলেন, যেদিন তোমাদের মাঝে এই সিফাত, এই কোয়ালিটি ফিরে আসবে, সেই দিন আল্লাহর রহমত তোমাদের স্বপক্ষে কাজ করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরা সেই জাতি যাদের উপরে আল্লাহ দয়া করেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। মুহতারাম দিনী ভাইরা, এইভাবে কোরআন এবং হাদিসের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্ববোধ, ইখওয়া, মুসলমানদের আন্তরিকতা প্রসঙ্গে অনেক আয়াত এবং অনেক হাদিস আছে। সম্মানিত মুসলিম ভাইরা, আরেকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের 2580 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণনা করে বলেন, রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, এক মুসলিম আরেক মুসলিমের উপরে জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না। আজকে তো আমরা দেখি আমাদের অবস্থায় বিভিন্ন জায়গায় এমন হয়, কেমন যেন আমি মুসলিম, সব সময় আমার ইচ্ছা, আমার চেষ্টা, আমার টেনশনেই থাকে আরেক মুসলিমের উপরে কিভাবে আমি বিজয়ী হই, আরেক মুসলিমের উপরে কিভাবে জুলুম করি। আজকের সমাজের চিত্র কিরকম হয়ে গেছে? কোন এক জায়গায় একটি লোকাল বাস অ্যাক্সিডেন্ট করেছে, মানুষ মৃত্যুমুখী হয়ে আছে, মানুষ রক্তে রঞ্জিত হয়ে পড়ে আছে, আর আশপাশে কিছু কিছু নরপশু তারা এই রক্তাক্ত মানুষগুলোর পকেট থেকে মানি ব্যাগ করছে, বলে নাউযুবিল্লাহ। এই রক্তাক্ত মানুষগুলোর মোবাইল নিয়ে চলে যাচ্ছে। এই হলো অবস্থা। রাসূল বলেন, লা ইয়াজলিমুহু, এক মুসলিম আরেক মুসলিমের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, এবং এক মুসলিম আরেক মুসলিমকে জালেমের হাতে হস্তান্তর করতে পারে না। মান কানা ফি হাজাতি আখিহি, যেই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোন প্রয়োজন পুরা করবে, কানা আল্লাহু ফি হাজাতি আখিহি, আল্লাহ তাআলাও তার প্রয়োজন পুরা করবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যে ব্যক্তি কোন মুসলিমের বিপদে অগ্রসর হয়ে তার বিপদ মুক্তির চেষ্টা করবে, ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির দুরবস্থাগুলো দূর করে দিবেন, ওই ব্যক্তির প্রয়োজন পুরা করে দিবেন। ওমান সাতারা আন মুসলিমিন সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের অপরাধ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুষ্কৃতি সমূহ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এখানে একটু ব্যাখ্যা করতে হবে, অপরাধ গোপন করবেন এমন অপরাধ যেই অপরাধে সে নিজের সাথে সীমাবদ্ধ, আর যদি অপরাধ এমন হয় যেই অপরাধের কারণে তার সমাজ, তার পুরো জাতি কষ্ট পাবে, সেই অপরাধ গোপন করা যাবে না। রব্বুল আলামিন সূরা মায়েদায় বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওল ইল্লা মান যুলিম, আল্লাহ তাআলা পছন্দ করেন না কোন ব্যক্তির অন্যায় অথবা কোন ব্যক্তির খারাপ কিছু তোমরা প্রকাশ করবে, তবে ইল্লা মান যুলিম, কেউ যদি নির্যাতিত হয়, মাজলুম হয়, তখন মাজলুমের পক্ষ হয়ে জালেমের অন্যায়ের কথা তুলে ধরা, এটা আল্লাহর পছন্দের, অপছন্দের নয়। সম্মানিত ভাইরা, অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল বলেন, মাথালুল